কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় বাড়ির নীল দুর্গাপুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। কৃষ্ণনগরের নাজিরাপাড়ার চট্টোপাধ্যায় পরিবারে যে দুর্গাপুজো হয় সেখানে দেবী দুর্গার গাত্রবর্ণ নীল। আজ থেকে প্রায় ৩০০ বছর পেরিয়ে গিয়েছে নাজিরাপাড়ার চট্টোপাধ্যায় পরিবারের নীল দুর্গাপুজোর বয়স। যদিও চট্টোপাধ্যায় পরিবারের এই প্রাচীন দুর্গাপুজো শুরু হয়েছিল অধুনা বাংলাদেশে। পরিবারের সদস্যদের কথা অনুসারে তাদের পূর্বপুরুষদের বসবাস ছিল বরিশালের বামরাইল গ্রামে। সেই গ্রামের বাড়িতেই নাকি প্রায় ৩৫০ বছর আগে এই নীল দুর্গাপুজো শুরু হয়েছিল। তাদেরই এক পূর্বপুরুষ তন্ত্রসাধক মা দুর্গার পুজো শুরু করেন। তবে একেবারে শুরু থেকেই যে নীল দুর্গাপুজো হতো তা কিন্তু নয়। তবে রামাইল গ্রামের চট্টোপাধ্যায় পরিবারেই নীল দুর্গাপুজো শুরু হয়েছিল। প্রায় সব জমিদার বা বনেদি বাড়ির দুর্গাপুজোর মূর্তি সেই বাড়ির ঠাকুর দালানে নির্মিত হয়, আর তা গড়ে থাকেন বংশানুক্রমে কোনো না কোনো মৃৎশিল্পী। বামরাইল চট্টোপাধ্যায় পরিবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রবীণ মৃৎশিল্পী একটানা কয়েকদিন কাজ করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। বিশ্রাম নেওয়ার মতো হাতে সময় নেই, বরং রাত জেগে কাজ করতে পারলেই ভালো। মাত্র কয়েকদিন পরেই দেবীর বোধন। রাত জেগে কাজ করে চলেছে সেই বৃদ্ধ মৃৎশিল্পী। এইদিকে তেলের পরিমাণ কমে যাওয়ায় হ্যারিকেনের আলো নিবু নিবু। ক্লান্তিতে তার চোখের পাতা মাঝে মধ্যেই বুঝে আসছে। কিন্তু সেই রাতেই মূর্তির গায়ের রং সেরে ফেলতে হবে। সেই রং শুকিয়ে গেলেই তবেই অন্য রঙের কাজে হাত দেওয়া হবে। রাত জেগে নিভে আসা হ্যারিকেনের আলোতেই তিনি কাজ প্রায় শেষ করে ফেলেছেন। ওইদিকে রাত ফুরিয়ে আগামীর আকাশ যখন লালচে হয়ে উঠেছে, দূরে পাখিরা কিচিরমিচির শুরু করেছে, এমন সময় পূর্বের এক চিলতে ভোরের নরম আলো এসে পড়ল মূর্তির ওপর। হ্যারিকেনের আলো নিভে গিয়েছে। ক্লান্ত অবসন্ন শরীর আর ঘুমে জড়ানো চোখে চমকে উঠলেন চট্টোপাধ্যায় পরিবারের বৃদ্ধ মৃৎশিল্পী। সারা রাত ধরে তিনি মূর্তির গায়ে যে রং করেছেন সেই রং তো পুরোপুরি আলাদা। দেবী এমন অপরাজিতা নীল হলেন কিভাবে? মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। এখন উপায়, নতুন করে রং করার যে আর সময় নেই। মুহূর্তে ছড়িয়ে গেল খবর। রং দেখে মুষড়ে পড়লেন সকলেই। এমন সময় বাড়ির কর্তা চিন্তামণি চট্টোপাধ্যায় হাজির হলেন। জানালেন চিন্তার কিছু নেই। রাতে দেবী তাকে স্বপ্নে আদেশ দিয়েছেন যেন অপরাজিতা নীল রঙেই দেবীর পুজো করা হয়। সেই থেকেই চট্টোপাধ্যায় পরিবারে অপরাজিতা রঙে পূজিত হয়ে আসছেন দেবী। গোটা কৃষ্ণনগরবাসীর কাছে তিনি নীল দুর্গা। দেশভাগের পর চট্টোপাধ্যায় পরিবার চলে আসেন এপার বাংলায়। কৃষ্ণনগর ও নাজিরাপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তারা। 1947 সাল থেকেই এখানেই শুরু হয় নীল দুর্গার পুজো। এখানে দেবী দুর্গাকে দেখে মনে হবে দক্ষিণাকালী। এছাড়াও এই বাড়ির পুজোর বহু বিশেষত্ব রয়েছে। এখানে সরস্বতীর পাশে থাকে গণেশ আর লক্ষ্মীর পাশে থাকে কার্তিক। তবে 1998 সালে পুজোর নানান আচার ঘিরে মতপার্থক্যের জেরে শরিকি বিবাদ তৈরি হয়। সেই বছর থেকেই আলাদাভাবে শুরু হয় নীল দুর্গার পুজো। বর্তমানে কৃষ্ণনগরে তমাল চট্টোপাধ্যায় আর কাজল চট্টোপাধ্যায় দুই ভাই দুই বাড়িতে পূর্বপুরুষদের প্রচলিত পুজো করছেন। পুজোর আচার থেকে মাঙ্গলিক অনুষ্ঠান একরকম থাকলেও নতুন পুজোয় বাদ দেওয়া হয়েছে পশু বলি এবং কুমারী পুজো। কেবল মূর্তির গায়ের রঙই নয়, মাঙ্গলিক আচার অনুষ্ঠানেও এই পুজো আলাদা করে নজর কাড়ে। উল্টোরথের দিন থেকে দেবীর পটে মাটি পড়ে, হয় পট পুজো। সন্ধি পুজোতে লাগে 108টি অপরাজিতা ফুল। পুজো হয় শাক্ত মতে। প্রতিদিন দেবীকে মাছের ভোগ নিবেদন করা হয়। তালিকায় থাকে রুই ইলিশ। দশমীর দিন পান্তা ভাত, কচুর শাক, মটর ডালে বড়। নবমীর দিন হয় শত্রু নিধন বা শত্রু বলি। আতপ চালের গুঁড়ো দিয়ে তৈরি হয় মানুষের মূর্তি, যেটি শালু কাপড় দিয়ে মুড়ে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য খাড়া দিয়ে কোপাতে থাকেন। সঙ্গে থাকেন পরিবারের অন্যান্য পুরুষ সদস্যরাও। পরিবারের বিশ্বাস এতে পরিবারে শত্রু নিধন করা হয়। পুজোর কটা দিন মহা ধুমধামের সাথে থাকলেও দশমীর দিন দেবীকে পান্তা ভাত খাইয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বিদায় জানানো হয়।
আর চট্টোপাধ্যায় বাড়ির নীল দুর্গাকে ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। শুধুমাত্র কৃষ্ণনগর বা নদিয়া জেলার নয়, জেলার বাইরে থেকেও অগণিত ভক্তগণ আসে দেবী দুর্গাকে দর্শন করতে। আর চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় ঘটে পারিবারিক মেলবন্ধন। দেশ ও দেশের বাইরে থাকা অসংখ্য আত্মীয়স্বজন চলে আসে পুজোর কটা দিন একসঙ্গে কাটাতে। চলে উৎসবের আমেজ, বাড়িতে বসে জলসা যাত্রা প্রভৃতি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।